ভাই, এটা কি কোনো টেস্ট খেলা হচ্ছে নাকি ছেলে খেলা হচ্ছে? গৌহাটি টেস্টের সেকেন্ড টেস্ট ম্যাচের সেকেন্ড দিনের খেলা শেষ। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনে 247 রানে 6 উইকেট হারিয়ে যায়। ভেবেছিলাম হয়তো দ্বিতীয় দিনে 300 350 রান হয়ে হয়তো অল আউট হয়ে যাবে, কিন্তু না, আমাদের ধারণা ভুল। আমাদের বলাররা সাউথ আফ্রিকার লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে আউট করতে পুরোপুরি ব্যর্থ। সারা দিন ডোমিনেট করে আমাদের বলারদের, সারা দিন দিনমজুর বানিয়ে ছাড়ে, পিটিয়ে পিটিয়ে ছাল চামড়া তুলে দেয় আমাদের বলারদের। মানে ভেবেই পায় না, না আমাদের ব্যাটাররা 124 রান চেস করতে পারছে, না আমাদের বলাররা সাউথ আফ্রিকার লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে আউট করতে পারছে। মৃত্যুর স্বামী 7 নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি মারছে 6-4, ব্যাক টু ব্যাক 6-4 মেরে সেঞ্চুরি মারছে। মার্কো ইয়ানসেন তার লাইফের সবথেকে হাইয়েস্ট স্কোর করলো আমাদের সঙ্গে, আমাদের বিরুদ্ধে হাইয়েস্ট স্কোর করলো। 93 রানের ইনিংস খেললো, তার মধ্যে 7টা 6, 6টা 4। ভাবা যায়? 91 বলে 93 রানের ইনিংস খেলে, টেস্ট ম্যাচে 100-র ওপরে স্ট্রাইক রেটে ব্যাট করে আউট হয়ে যায়। সারা দিন আমাদের বলারদের পুরোপুরি পিটিয়ে ছাল চামড়া তুলে দেয়। সাউথ আফ্রিকা দ্বিতীয় দিনে 489 রান করে, 489 রানে অল আউট হয়, মানে পুরোপুরি প্রায় 500 রানে অল আউট হয়ে যায়। বিসিসিআইয়ের কাছে রিকোয়েস্ট, ভাই মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরার হাতে একটা করে কড়াই ধরিয়ে দিক, একটা করে কড়াই ধরিয়ে তাতে কিছু বালি কিছু সিমেন্ট দিয়ে তাদেরকে দিয়ে দিন জোগাড়ির কাজটাও করিয়ে নিক। কারণ 30 ওভার 32 ওভার তাদেরকে দিয়ে বল করিয়েছে, তারপরেও সাউথ আফ্রিকার ব্যাটারদের আউটই করতে পারেনি। নীতিশ কুমার রেড্ডিকে যেহেতু বলই করাবে না, তাকে কেন প্লেইং 11-এ রাখার কি মানে? মাত্র 6 ওভার তাকে দিয়ে বল করিয়েছে, তার জায়গায় তো অন্য একটা ভালো ফাস্ট বলার নিতে পারতো, সে অন্তত 15-20 ওভার বলই করতে পারতো। কি যে করছে বিসিসিআই এর কাছে কি বলবো, ভেবেই পায় না। যাকে যখন ইচ্ছে টিমে নিচ্ছে, যাকে যখন ইচ্ছে টিম থেকে বের করে দিচ্ছে, মানে টিমের মধ্যে যেন সার্কাস চলছে। না আছে কোনো স্পেশাল ব্যাটার, না আছে কোনো স্পেশাল বলার, স্পেশাল ব্যাটসম্যান স্পেশাল বলারদেরকে তুলেই দিয়েছে। যখন যাকে ইচ্ছে টিমে অ্যাড করছে, যখন যাকে ইচ্ছে টিম থেকে বের করে দিচ্ছে, মানে যাচ্ছে তাই নিজেদের ইচ্ছা মতোই যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মানে ভাবা যায় না যে টিম ইন্ডিয়ার এই রকম অবস্থা হবে। দ্বিতীয় দিনের শেষে সাউথ আফ্রিকা পুরোপুরি ডমিনেট করে। মানে আমাদের বলাররা পুরোপুরি অসহায় হয়ে পড়ে, ক্লান্ত দেখাচ্ছিল। বলারগুলোকে দেখে পুরোপুরি মনে হচ্ছিল অসহায় হয়ে পড়েছে, তাদের দ্বারা আর বলই হচ্ছে না। মার্কো জনসন জাসপ্রীত বুমরার বলে 4 মারছে, ভাবা যায়? কুলদীপ যাদবের বলে তো পিটিয়ে পিটিয়ে 6-4-এর বন্যা বইয়ে দিয়েছে। বিসিসিআইয়ের না কোনো টিম সিলেকশনের ঠিক আছে, না প্লেইং 11-এর ঠিক আছে, যখন যাকে ইচ্ছা যা ইচ্ছে তাই করেছে। মানে টেস্ট টিমটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আর টেস্ট খেলা দেখতে আর ইচ্ছেই লাগে না। এই রকম জঘন্য মানের খেলা। ভেবেছিলাম হয়তো এই টেস্ট ম্যাচ জিতে আমরা সিরিজটা কোনোভাবে ড্র করব, কিন্তু সেটা আর সম্ভব না। 489 রান করে আবার লিড দেওয়া অতটা সহজ না, ড্র করাটাও কঠিন। জেতা তো দূরের কথা, ম্যাচটা যদি ড্র করতে পারে সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর এই ম্যাচ যদি ড্র হয় 1-0-তে সিরিজ হারবে, আর যদি এই ম্যাচ হেরে যায় তাহলে 2-0-তে সিরিজ হার। মানে পুরোপুরি আমরা সিরিজ হারতে যাচ্ছি। আজকের খেলা দেখে যা বুঝলাম, এই সিরিজ আমরা হারতে যাচ্ছি। দেখা যাক তৃতীয় দিনে আমাদের ব্যাটাররা কেমন ব্যাট করে। আপাতত কোনো উইকেট হারায়নি আমাদের আজকের দিনে। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল দুজনেই টিকে আছে। কালকের দেখা যাক কেমন ব্যাটিং করে।